দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পারিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ওই যে খেলা হবে শামীম তো আর বলে না, ওবায়দুল কাদের আর কাকা করে না। খেলা হবে শামীম তো আর বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। এখন তোমার বিচার হবে, পাবলিক চাইয়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি। জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। কোথায় রলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা। ওই কামরুল কইছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা কঠিন। এই কামরুল এখন আল্লাহর হাতে পড়ে গেছে, কামরুল এভাবে করে হাঁটে। কে আমরা বলছিলাম কামরুল এই রকম তোমার থাকবে না, তুমি একদিন আল্লাহর হাতে পড়বে। এখন পড়ে গেছে, তোর মা না তোর থিও পলাইছে। কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা। পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। ও মমতা তো সংসদে যায় না, ও বুক তো আর তো ফাটে না। দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। সিলেখন ঠিক কিনে এখন আমাদের এই দেশে খেলা দেখাইয়া, খেলার টিম দিয়া তিনি আর বাংলাদেশে নাই। দিল্লির বাদন অসুস্থ আছে ওবায়দুল কাদের। কথা কর, ওবায়দুল কাদের উনি অসুস্থ, বলতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বেটার সাহস কি, বেটা বিলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আজরাইল আসলে মুইতে ভালা দিবি তুই, আর তুই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিস। মৃত্যুর সাথে কোনো ব্যক্তি পাঞ্জা লড়তে পারে না। হয়তো বলতে পারে মৃত্যু সজ্জা সজ্জিত, হয়তো ডেক মারতেছে। আর বেটার সাহস কি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তিনি এইভাবে করতেছে, পাঞ্জা লড়তেছে, ডেক করো খেয়া। ভাই কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ, উনি দেশে ভালো দেশ একবারে নষ্ট করে ফেলছিল, খালি ভেজাল বাজা গেছে। সেই কাকু ওবায়দুল কাদের এখন অসুস্থ আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওবায়দুল কাকুকে তুমি হায়াত দারাজ করো, আমিন কন। আল্লাহ তুমি সুস্থ দান করার আগে দোয়া করেন, আমিন কন। কারণ ওর যদি বিচার না করা হয়, ও যদি এই সময় মারা যায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে যে বাংলাদেশের হাজার হাজার মানুষ মারছাও, মানুষকে জেলে ঢুকাইছাও, তখন ওবায়দুল কাদের বলবে যে হাজার হাজার মানুষ মারছে, তারা তো আমার নামে আমার বিচার করতে পারে নাই। এই কথা যেন হাসরের ময়দানে বলতে না পারে, এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ ওকে সুস্থ রাখো, ও সুস্থ রাখো, ও বাঁচে থাক। বাংলাদেশের মানুষ ওর বিচার একদিন করবে করবে করবে। কথা কন না কে? আর ওদের পরিবার বলছে সে অসুস্থ আছে, বাড়িতে চিকিৎসা দিচ্ছে দিল্লির। আমার কথা, দিল্লির চিকিৎসা দেওয়া লাগবে কে? সেটা সে বাংলাদেশে নিয়েছেন, বাংলাদেশের মানুষ ওর চিকিৎসা দেবে, আমরা ওর চিকিৎসা দেবো। যেখানে সুই ঢুকানো দরকার ওখানে ঢুকাবো। ওকে নিয়ে আসেন এখানে। না ইংরেশন না দিলে তো ভালো হবে না, কি কর? ওকে ইংরেশন কোন জায়গায় দেওয়া লাগবে, কোন রোগে দেওয়া লাগবে, এটা আমরা জানি। কারণ আমরা এ সম্পর্কে পড়াশোনা করছি। কারণ এই যে মা বোনদের পেটে বাচ্চা হয়, সিজার হয়, এ দোয়াও আমরা জানি। আপনার এই পৃথিবীর সর্বপ্রথম সার্জানিকাল ডাক্তার ছিল ইমাম তাহমুর রহমতুল্লাহ আল্লাহর মা হযরত আবেদ হাকাদম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার ইমাম তাহমুর রহমতুল্লাহ আল্লাহর মা ওই জামানার মধ্যে বড়
একজন ডাক্তার ছিলেন বাদান, একটা মেয়ে বাদান নরমালি সিজার, আপনার ডেলিভারি হয় না। এখন আপনার ডাক্তার নিয়ে বাদান পরামর্শ করলেন এই মেয়েটাকে আপনার পেট না কাটা পর্যন্ত এই বাচ্চাটা বাদান বের করা যাবে না। আর যদি পেট যদি না কাটা যায় মাকেও বাঁচান যাবে না, বাচ্চাটাকেও বাঁচান যাবে না। এবার আপনার প্রায় 50 জন ডাক্তার বাদান টিম বসলেন, ডাক্তাররা বাদান হরান হয়ে গেলেন, আমরা তো কোনোদিন সিজার করিয়া পেট কাটতে পারি নাই, কোন জায়গা কাটা লাগবে। হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আল্লাহর মা হযরত আবেদা খাতুন কোরআন শরীফ হাতে নিয়ে লেখা আছে, আপনার কোরআন শরীফের মধ্যে লেখা রয়েছে এমন একটা জায়গা আছে নাবির বাম পাশে 4 আঙ্গুল নিচে আপনার একটা জায়গা আছে, 2 আঙ্গুল নিচে বাদান ধরার ঠাই আছে, ওই জায়গা বাদান আপনার ফেস দিলে বাদান বাচ্চা বের হবে। ওয়াহামালুহা ইনসানা জরুয়া, আপনার নাবির বাম পাশে 2 আঙ্গুল নিচে বাদান এই জায়গা যদি ফেস দেওয়া যায়, আপনার 4টা পর্দা আছে, এই পর্দা কাটলে বাদান বাচ্চাটা বাদান বের হবে। এই পৃথিবীর সারজাবেন কেন ডাক্তার হতো আবেদা খাতুন ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলার মা আপনার কোরআন শরীফের এই আয়াতটা আপনার তাফসীর করে দেখেছেন। ওয়াহামালুহা ইনসানা জরুয়া, সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশে ডাক্তাররা তো খালি ঠেলিয়া পেট কাটতে পারলি টাকা পায়। একটা মেয়ে নরমালি ডেলিভারি হবে, সারা বছর চিকিৎসা দিবে। চিকিৎসা দিবে কি চাও? পেটে বাচ্চা আছে, বাচ্চা ভালো, কায়দায় আছে না বেকায়দায় আছে, কারণ কায়দাই আছে, পানি আছে না শুকা গেছে, 3-4 বার ট্রেনিং দেয়, পরীক্ষা নিরীক্ষা করে। আবার ইদানিং ছেলে জন্ম নেবে, এই তো একজন আমি বেদে বাজার থেকে আসতে ভাই কোনে গেছিলেন, আমার বাচ্চার জন্য বাজার করলাম, ছোটো ছোটো প্যান্ট পায়জামা জামা আনছি। কম আপনার পোলা হয়েছে কবে? কানা হুজুর পোলা হয় না। কম তালিয়া গুনি কা হুজুর 15 দিন পরে হবে। কথা বোঝে না রে, 15 দিন পরে ছেলে আসবে, অর্থাৎ সন্তান দুনিয়া আসবে। সন্তান দুনিয়ায় আসার 2 সপ্তাহ আগেই মা বাবা বাজার করতেছে। কথা কোন দেশে আসা জানো? মার বাবা যায় নিজে যায়, নিজের পেটের সন্তান এখনো দুনিয়ায় আসে নাই, তার জন্য মা বাবা যা বাজার করে আনতেছে, মার্কেট করে নিয়ে আসতেছে, মার্কেট করে নিয়ে এসছে। আনার পরে তা বাদে উনি যায় অপারেশন করে বাচ্চা বাইর করছি। আমি এই যে ভালো মানুষের যে রুগী বানায় মেয়েদেরকে, মেয়ের যখন পেট কাটা হয় অর্ধেক রুগী হওয়া যায়, স্বামীর সংসার করার অযোগ্য হওয়া যায়। এই স্বামীর সংসার করার অযোগ্য বানানোর মূল নায়িকা হলো মা আর মেয়ের বড় বোন। কথা কম যে আমার মেয়ের অপারেশন করা লাগবে, সিজার করা লাগবে। তা আমার কথা হলো যে জামাইদেরকে বলবো, জামাইদের শোনো, যদি তোমার বউকে যদি রুগী বানানোর জন্য তোমার শাশুড়ি পামদার বলে আমার মেয়েকে সিজার করার লাগবে, আপনি ডাইকে ডুকে নিয়ে আপনার শাশুড়ি কাকে সিজার করাবেন? তো কাকে সিজার করবো? তুই আমার বউ রুগী বানাবি? এ যুবক কি তখন আমি দেখতেছি কয়েকবার। আমি তো বারবার বলে নিছি যে একটা আঙুল তুলবে। ও না এতক্ষণ তো যে মিস কল দিছে সেগুলি তো তুমি রিসিভ করছো। না প্রেমিক তুমি একা না, আরো প্রেমিক এখানে আছে। কত কর না এই মোবাইল আছে দেশটা জাহান্নামে তার বন্ধরে নিয়ে গেছে। কত কর না কে এই ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কত কর প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মেয়ার চলে না, মোবাইল ছাড়া পোলার চলে না,
মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙলো না চিল্লে বলুন ঠিক কিনা নবী বললেন এর ফলিন বিদ্যা উঠে যাবে একসুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে জোরে কোন ঠিক কিনা আপনাদের কালীগঞ্জ গ্রাম না এই কালীগঞ্জ গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকে ফেসবুকের মধ্যে ঢুকে দেখে গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টা রাত 12টার পরে লাইনে আসে ও কি করতেছে ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে রাত 9টার সময় ঢুকছে ঘরের মধ্যে দরজা দিয়ে রাত 3:30 পর্যন্ত খালি এখন খোট পাচ্ছে কথা কন বাবা মা দোষকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাবা কি ভাবছে 3টে ছেলের হাতে 3টা টাচ ফোন দিয়ে উনি মসজিদের আগের কাতারে কি সুন্দর করে ব্যবহারছে রব্বানা যালানা এটাই ঠাক ঠাক করে ব্যবহার তোমার ব্যবহারের 5 পয়সার দাম নাই তোমার ওই ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় যত পাপ করবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে 1 ভাগ বাবা পাবে 1 ভাগ মা পাবে 1 ভাগ ছেলে পাবে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন থাক আমি না কচি ইস্তেরি করে থুয়ে দেবো না না চেয়ারম্যান ভাই এখন তোমার ছেলের বয়স 20 বছর ও বিয়ে করতে চায় ও বিয়ে দেন না না বিয়ে দেন না কেন না আল্লাহ বলছে শোনো ইন্না কায়দা কুন্না আল্লাহ বলছেন ইন্না কায়দা কুন্না তোমরা শয়তানের অসৎ থেকে বাঁচতে পারবে কিন্তু দুষ্ট নারীর পাল্টা যদি পড়ে যাও কিন্তু বাঁচা কিন্তু কঠিন হ্যাঁ না না আল্লাহ নিজে বলছে ইন্না কায়দা কুন্না হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা শয়তানের অসৎ থেকে বাঁচতে পারবে কিন্তু দুষ্ট নারীর অসৎ থেকে বাঁচা কিন্তু কঠিন তা আপনার ছেলে দুষ্ট নারীর পিছনে পড়ে গেছে পামে পড়ে গেছে সে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতেছে আপনার ছেলে বিয়ে করতে চায় আপনি কেন আপনার ছেলেকে বিয়ে দেন না কে যুবক বাবারা কথা কও না কেন না না আপনার ছেলে বিয়ে করতে চায় মেয়ে বিয়ে করতে চায় বিয়ে দেন আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে মেয়ে বিয়ে করতে চাচ্ছে আলেম ওলামা আছে আপনার ছেলেকে বিয়ে দেওয়া মেয়েকে বিয়ে দেওয়া ছেলেকে বিয়ে করে নেয়া আপনার উপরে ফরজ আপনি বিয়ে করেন না এই ছেলে যে সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে জামানা পড়ে গেছে এ তো আমাদের জামানা না এই মোবাইল আছে আধুনিক যুগ ওদের ইমান ধরে রাখা কঠিন শীতের দিন না না বাবা যারা ছেলের বাবা আসাল কোরআন শরীফ আমার হাতে বুকে নিয়ে বলতেছি ছেলে বিয়ে করতে চাচ্ছে মেয়ে বিয়ে করতে চাচ্ছে আপনি বিয়ে যদি না দেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে আর এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে সেই পাপের বাগি আপনার হইতে হবে আবার কয় যে হুজুর বিয়ে দেবো ও নিজের পায়ে দাঁড়ায় না না ও নিজের পা দাঁড়ায় না আপনার পা দাঁড়ায় তাই না হুজুর কামাই রিজিক শেখে নাই কেন না রিজিকের মালিক আপনাকে বানানো হয় নাই আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে পাঠাইছে সুবহানাল্লাহ একটু জোরে কর